কোলাঘাটের বলাকা মঞ্চে সরকারি সভায় কর্মশ্রী প্রকল্পে ঠিকভাবে কাজ হচ্ছে না এমন অভিযোগ তুললেন বিজেপি নেতা বামদেব গুচ্ছাই। এছাড়াও কি বললেন তিনি শোনাবো আপনাদের। কোলাঘাটের বলাকা মঞ্চে সরকারি সভায় কর্মশ্রী প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে না অভিযোগ তুললেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুচ্ছাই। সঙ্গে সঙ্গে উপস্থিত শাসক দলের জনপ্রতিনিধিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। সভায় তখন উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন, মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী শিউলি সাহা, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি সহ একাধিক আধিকারিকরা। সবার আবহাওয়াটা নষ্ট করবেন না, একটু সংক্ষেপে আপনি বলতে ঠিক আছে, বলুন বলুন। কৃতজ্ঞতা এই সরকার আসার সময় থেকেই আমি ত্রিস্তর পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে, এই প্রথমে একজন এখনো পঞ্চায়েত মন্ত্রীকে পেলাম যিনি জনপ্রতিনিধিগুলো শুরুবাদ করে এসেছে, তাকে আমি কৃতজ্ঞতা জানাই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে। তবে বৈঠকে গন্ডগোলের অভিযোগ মানতে চাননি মন্ত্রী শিউলি সাহা। তিনি জানিয়েছেন সব প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন, সকলেই আগে বলার চেষ্টা করছেন, যে কারণেই গন্ডগোল হয়েছে এর চেয়ে তেমন কিছুই না। দেখুন, সময় হয়ে গেছে, এমনি বর্ষা বাদলের দিন, বাজ পড়ছে, বর্ষা হচ্ছে, ঝড় হচ্ছে। আমার মন্ত্রী পূর্ণমন্ত্রী তখনও বলেননি, সবারটা শুনেছি। স্ট্যাটাস ডিএম সাহেব দিয়ে দিয়েছেন কর্মশ্রী নিয়ে, বলেছে যে নাকি আলোচনা হয়নি। অলরেডি স্ট্যাটাসটা হাতে বইতে পৌঁছে দিয়েছেন। কর্মশ্রী প্রায় 11 অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে কাজ করা হয়েছে। 100 দিনের কাজের টাকা তো বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমার মুখ্যমন্ত্রী অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে কর্মশ্রীর কাজ চলছে। ফলে ওনারা বলেন কি করে এগুলো? ডিএম এর কাছে বলুক, ডিএম আজকে বলেছে যা অভিযোগ আছে ওনাকে জানাতে, ওই মিডিয়ার কাছে না বলে আর বাইরে না বলে কাজের কাজ করুক। ওখানকার বিডিও, ওখানকার জেলা পরিষদ মেম্বার, কর্মাধ্যক্ষ এবং ডিএমকে বলুক, নিশ্চিত কাজ হবে। মামাটি মানুষের সরকার কাজ করছে, তাই আজকে আমরা 100% অ্যাচিভ করতে পারছি। আমরা পুরস্কৃত হচ্ছি কেন্দ্রের কাছ থেকে, এই কারণে। শুধু টাকা বন্ধ রেখে দিয়েছে, আবার বড় বড় কথা বলছে। সরকারের বিরুদ্ধে দ্বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধিকে আহ্বান করা হয়েছিল। এটি একটি সরকারি সভা। এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টিবাজি করে গেলেন, তার আমরা তীব্র ধিক্কার জানাই। এখানে কেন্দ্র সরকারকে বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে, অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে 15 এফসিতে যে কাজ করা হচ্ছে, 5th এফসিতে যে কাজ করা হচ্ছে, সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে, এদের কেউই টাকা পায় না। এই তালিকা যখন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সাবজেক্টের উপরে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়েই সভার কাজ শেষ করেছেন। স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীত ভাব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। চিৎকার হচ্ছিল আমরা এই কর্মশ্রী প্রকল্প, দেখুন এখানে এই প্রকল্প 15 এফসিতে কাজের একটা প্রকল্প। এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয়, এর এগেনস্টে যে ওয়ার্ক অর্ডার প্রধানরা দেন, সেই ওয়ার্ক অর্ডারে কম্প্যাক্ট অর্ডার দেওয়া হয়। সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটেরিয়ালসের পাশাপাশি কম্প্যাক্টের মাধ্যম দিয়ে লেবারদেরও কাজ করার কথা, যেখানে কোনো পেশালি কোনো রূপ কোনো কর্মশ্রী প্রকল্প বলে কিছু নেই, সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে। তার এগেনস্টে মন্ত্রী কোনো উত্তর দিলেন না। এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল, আমরা মন্ত্রীর কাছে সদর্থক উত্তর চাইছিলাম। তখন এই উত্তর দেওয়া তো দূরের কথা, শাসক দলের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। 100 দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার যথোপযুক্তভাবে উত্তর দিতে পারেননি, তার তথ্য পরিবেশন করতে পারেনি, তাই টাকা পাননি। স্বেচ্ছায় কেন্দ্র সরকার টাকা দেয়নি, কেন টাকা পায়নি আমরা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারকে। তাই এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।